হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছে। তো সকাল সকাল উঠে পড়েছি আজকে। আর আজকে ভিডিওটা অন করেছি একটু বেশি, একটু মানে দিনটা আজ একটু খারাপ গেছে। কেন গেছে সেটা আমি একটু পরে বলছি। সকালবেলা থেকেই মানে একটু দিনটা একটু খারাপ যাচ্ছে, কেন সেটা আমি নিশ্চয়ই বলবো। ভিডিওটা অন করার আজকে অন্য কারণ ছিল, আজের জন্য অন করা, কিন্তু সকালবেলা এমন হলো যে আর একটা কারণ দাঁড়িয়ে গেল ভিডিওটা অন করার জন্য, মানে শুরু করার জন্য। তো একটু অপেক্ষা করো। তো তখন আমার মাথাটা একটু ব্যথা করছে, ততক্ষণ একটু চাটা খাই, আগে চাটা করি, তারপর খেয়ে দিই, তোমাদের সাথে ফ্রেশ হয়ে পুরো একেবারে কথাটা আমি শেয়ার করবো। ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার বলা যাক ভিডিওটা আমি কেন বানিয়েছিলাম আর কেন আমার সকালবেলা থেকে মুডটা একটু অফ। আমি প্রথমে কালকের থেকে শুরু করি। ওকে, কালকে আমি মানে খুব খুশি ছিলাম, এক্সাইটিং ছিলাম, সবথেকে বেশি খুশি ছিলাম। একটু আপসেটও ছিলাম, একটু দুঃখ দুঃখ হয়েছিল, কারণ সেটা পরে বলছি কেন আমি এত খুশি ছিলাম। কালকে আমি ফাইনালি নিজে কলেজে গেছিলাম। মানে হট করে প্ল্যান হলো বেরোনো যাক, জানতামও না। তো বেরিয়েছি, মামা আমি মা গেছি আমার কলেজে, বিবেকানন্দ কোয়েট কলেজে আমি বলেছি। গেলাম এখান থেকে মাঝেরহাট থেকে ঠাকুরপুকুর বাসে 20-15 মিনিট লাগে, বেশিক্ষণ না। আর সামনেই নামিয়ে দেয়, পুরো কলেজের সামনে। তোমরা মেট্রো করে যেতে পারো, মেট্রোতে 10 মিনিট লাগে। আসার সময় মেট্রো করে এসেছিলাম, আর প্রথমবার মেট্রো চড়েছি, প্রথম না এটা নিয়ে সেকেন্ড টাইম হবে, কিন্তু অনেক ছোটোবেলায় যেহেতু চড়েছি তাই মনে নেই, তো ফার্স্ট টাইমই বলা যায় এটাকে। তো মেট্রো করে উঠেছি, মানে ফার্স্ট টাইম, মানে কোনো মানে অনেক ছোটোবেলায় যেহেতু চড়েছি মনেও নেই। সেই সবাই বলতে পাতাল ট্রেন মাটির নিচ থেকে আসে, কারা কারা কাঁধে কাঁধে বলা হতো। এটা আমাকে অনেকবার বলা হয়েছে, আমি জানতাম মাটির নিচ থেকে আসছে, তখন জানতাম। আর ওই সময় যেদিনকে মেট্রোটা চড়েছি সেদিনকে কতটা উঠেছে মামা বলছিল, যে হ্যাঁ মনে পড়েছে। তো উঠেছি, আমার ভালোই লেগেছে, মেট্রো এসেছিলো। সব থেকে আমার খুশি লেগেছিলো যে আমি আমি নিজের কলেজ দেখেছি, যেটা আমি মানে স্বপ্নে ভাবতাম, মানে স্বপ্নে না, আমার যাওয়ার ইচ্ছে ছিল। ওই কলেজেই অ্যাডমিশনও হয়েছে, আমি ঘুরেও এসেছি। ভাবলাম যে একদিন ঘুরে আসি যাতে আমার অসুবিধা না হয়, তো ঘুরে এসেছি, ভালো কথা। আর হ্যাঁ, প্রথম কথা, যারা ট্রাভেল করতে পারে না আমার মতো, মানে বাসে ট্রাভেল করতে পারে না, আমার সারা আসতে কিছু হয়নি সত্যি কথা। মেট্রো বলো, বাস বাস বলছি বাসও বলো, ট্রেন বলো, অটো বলো, কিছু হয়নি। হ্যাঁ, ওই যে বাসটাতে উঠেছিলাম, বাবা, যারা আমার মতো ট্রাভেল করতে পারে না বাসে, তাদের তো খুবই কষ্ট। মানে ওই যে 15-20 মিনিট আমি কী করে কাটিয়েছি আমি জানি না। এমনি বাসায় 15-20 মিনিট মানে কাটিয়ে দিতে পারি, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বাসটা এত ঝাঁকুনি দিচ্ছিলো যে ওই বাসে 15 মিনিট কেন, আমার 10 মিনিট থাকাতেই আমার কাছে কেমন অস্বস্তিকর ফিল দিচ্ছিলো। মানে এত ঝাঁকুনি ঢেড়ে 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 করে ঝাঁকুনি, কী বলবো, এত যে ঝাঁকুনি দিচ্ছিলো যাতে মানে আমার লাস্টে মবিটিও মানে ফিল দিই, মানে 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 এত গা গুলাচ্ছিলো যে আমি বাসে মানে মুখটা জাস্ট, চোখটা বন্ধ করে পালসটা মুখে ঢুকিয়ে দিয়েছি। আমি যেহেতু ট্রাভেল করতে পারি, তো ট্রাভেল করার সময় আমার কাছে পালস থাকে, বা যেগুলো খেলে আর হয় না, জলজিরা থাকে। আগে আমার প্রচণ্ড বমি হতো, তো এখন অনেকটা ট্রাভেল করে করে ঠিক হয়ে গেছে। তো বাসে একটু কষ্ট হয়, তাও ওই বাসটা এত ঝাঁকুনি ছিল যে আমি 10 মিনিটও থাকতে পারছিলাম না। তো পালস মুখে নিয়ে সারা রাস্তা চুষতে চুষতে এসেছি, আর খুবই ঝাঁকুনি ছিল, আমার পালসেও কাজ করছিল না। তো আসার সময় আমরা মেট্রো করে এসেছি, মেট্রোতে কোনো অসুবিধা হয়নি, মেট্রোতে কারো অসুবিধা হবে। তো গিয়েছি, ওইটাই যা বেশি কষ্ট, ওইটার পর থেকে প্রচণ্ড গা গুলাচ্ছিল আমার। ঠিক আছে, যেহেতু আমি আমার কলেজে গেছিলাম, এমনটা না যে আমি শ্যুট করবো না বা ব্লগ করবো না বা তোমার সাথে শেয়ার করবো না, আমি শেয়ার করতে চেয়েছিলাম। এবার বলে আমার দুঃখটা কারণ, আমি শেয়ার করে পুরো ভিডিও শ্যুট করেছিলাম আমার কলেজে যাওয়া পর্যন্ত। আমি ফটোও তুলেছিলাম, ফটোটা তো ভিতরে ঢুকিনি, জাস্ট বাইরে থেকে। ভিতরে ঢুকলে প্রথম দিনের আর মতো, প্রথম দিনের যে ফিলিংসটা, সেই ফিলিংসটা আসবে না বলে ভাবলাম যে না থাক, ঢুকবো না। বাইরে থেকে ঢুকে দেখে এলাম। ভিডিওটা আমি করেছি, করার পর ঘরে এসেছি, রেস্ট নিয়েছি, এবং ভিডিওটা আমি দেখছি কোথায় আমার ভিডিওটা রয়েছে। মায়ের সাথে কথা বলছি, মা যখন ধরো বলছে এই জিজ্ঞাসা করছে, আমি আমাকে বললাম মা একটু বন্ধ করো না কথাটা। প্রথম কথা, আমাকে ভিডিওতে কেউ সাপোর্ট করে না, ইউটিউব ভিডিওতে আমি নিজের ইচ্ছেতেই করি, আমার নিজেকে সাপোর্ট করি, ব্যাস, আর কেউ না। তো কথা বলতে বলতে এবার না কোনোভাবে ডিলেট হয়ে গেছে, কথা বলতে বলতে এবার আমার মাথা গেছে গরম হয়ে। মানে আমি আমি কাল সেদিনকে রাত্রির থেকে মানে আমি মানে কী বলবো, রাত্রি বলবো কেন, মানে মানে কী বলবো বুঝতে পারছি না, এতটা মাথা গরম হয়ে গেছে যখন ডিলেট হয়ে গেছে।
তো এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছে, কারণ অনেকটা চেঁচামেচি হচ্ছে। আর যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছিল, আর আমার কাছে একটা খুশির ব্যাপার ছিল, আমার একটা স্মৃতি একটা থাকতো, যেহেতু প্রথম দিন আমি আমার কলেজ ঘুরে এসেছি, কিন্তু সেটাই ডিলিট হয়ে গেছে, তো আমার খুব খারাপ লেগেছিলো। স্মৃতিটা আমার মেমোরিতে সারাদিন থাকবে, কিন্তু একটু ফোনে যদি থেকে যদি আমি ভিডিওটা করতাম, তাহলে আমি কোনোদিনও যদি দেখতাম, তাহলে আমার মনে পড়ে যেত ফার্স্ট দিন আমার কেমন গেছিলো। ফার্স্ট দিন বলবো না, যেটা ঘুরে এসেছিলাম। আর সকালবেলা কেন আমি একটু আপসেট ছিলাম আর ডাউন ছিলাম, কী হয়েছে বলো তো, সকালবেলা দিদি হুড়মুড় করেছে, ডেকে বলছে ওট ওট ওট, মায়ের শরীরটা মানে খারাপ হচ্ছে। আমি না যে এই মা ঠিক ছিল, আবার কী হলো, আমি ঘুমের চোখে আর আমি পুরো বেঘুরে ঘুমাচ্ছিলাম। তো হট করে ডাকছে না, আমি আবার ধীর করে উঠে গেলাম মায়ের কাছে, আমার হাতটা পুরো কেটে গেছে মায়ের কোনোভাবে, দুটো আঙুলের জায়গায় সেখান থেকে রক্ত পড়েছে। এমনিতে আমার রক্ত দিলে অতটাও কিছু হয় না, কিন্তু হট করে যে এই যে আমার ততক্ষণও কিছু হয়নি আমার অসুবিধা। তো গেছি, গিয়ে মায়ের হাতটা দেখলাম যে দিলাম, টেন্ডারকে দিলাম, একটা কি এটা বলে, ওই পাতাটাকে কেটে গেলে দেয় না, কি একটা পাতা ভুলে গেছি নামটা, ওই পাতাটা এসে দিল। আর না এই ঘরে আসতে না কেমন একটা গা গুলি উঠলো, মাথাটা কেমন ফুটছে, মানে কী হলো এটা এরকম কেন হচ্ছে আমার সাথে। তারপরে যেহেতু আমি ধড়পড় করে উঠেছি, তার মধ্যে গিয়ে রক্ত দেখেছি, আমার না রক্তটা দেখে অতটা কিছু মনে হয় না, আমি গিয়ে চুটে বসেছিলাম, আমার অসুবিধা হয়নি। উঠেই না যখন যেই এলাম না, তখন গা গোড়াচ্ছে, মাথাটা ঘুরছে, এসে জল খেলাম, পাখায় বসলাম, মানে সকালবেলাটা প্রচণ্ড একটু খারাপ গেছে। তারপরে যেহেতু মায়ের কাছে, তো আমি জল টল ভরলাম, জামা কাপড় ছিল ওগুলো মিলে টেলে দিয়ে আমি আবার এসে নিজে শুয়ে পড়েছিলাম। শরীরটা প্রচণ্ডই যে অনেকটাই খারাপ লাগছিল, মুখে একটু জল দিতে, মুখ যখন ধুলাম মুখে জল দিতে, তখন একটু ঠিকঠাক লাগছিলো। ওই অসুবিধা একটা, তার জন্য ওইটার জন্য মন খারাপ, কালকের জন্য যা হলো কালকের, তার জন্য মন খারাপ। আর কি বলবো, যেহেতু আমার কালকের একটুখানি আপসেট ছিলাম, কারণ ভিডিওটা যেহেতু আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি। বড় কথা আমি চেয়েছিলাম আমার প্রথম দিন যে ঘুরতে গেছিলাম, সেদিনকে আমার একটা মেমোরি হয়ে থাকুক, আমার মাইন্ডে তো সবসময় থাকবে আমি জানি, কিন্তু তাও। আর হ্যাঁ, যেটা বলার ছিল, আমি দেখেছি আমার অনেক ভিডিওতে তোমরা দেখে যাও ভিউজ দেখি, কিন্তু কেউ লাইক করো না, সাবস্ক্রাইব করো না। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাপোর্ট করে দিও তোমরা। আর আমি অনেক দিন ধরে ড্রয়িং ভিডিও দিচ্ছি না, আমি জানি, কারণ আমার সময় হচ্ছে না, পসিবল হয়ে মানে আমি একটু সময় হচ্ছে না, তাই জন্য আমি দিতে পারছি না। আর আমি বলেছিলাম আমি ড্রয়িং করতে, যেহেতু আমি ভালোই বাসি ড্রয়িং করতে, বাট আমি যখন আমার মন চায় তখন আমি করি, তাই জন্য আরোই হয় না, যেহেতু আমি জোর জবরদস্তিতে কোনো কাজ করতে পারি না, আমার তখন আমার মন চায়, তো তখনই আমি করি। তো আমি খুব তাড়াতাড়ি একটা ড্রয়িং ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, কিন্তু তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, আর শেয়ার করতে হবে। যেহেতু আমার আজ মুডটা একটু খারাপ, তোমার সাথে একটু কথা বলে নিই, তোমাদের একটু জানাই কালকে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। বলতে গেলে খুবই ভালো ছিল, কিন্তু ওইটুকুনির জন্য আমরা আপসেট ছিল। আর সকালবেলায় যা হলো তার জন্য একটু মুডটা একটু খারাপ হয়ে গেলো। প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, তোমাদেরই ভরসা, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কে করবে বলো আমাকে। তো একটুখানি ওইটার জন্য জাস্ট মন খারাপ, আর কিছুই না। মাথাটা তাও একটু ব্যথা ব্যথা করছিলো সকালবেলা, ওই অবস্থায় যা হয়েছে। আর তার মধ্যে থেকে এই যা আর কি বলবো। তো ঠিক আছে, কি হবে, ভিডিওটা ডিলিট হতে আমি প্রথমবার শ্যুট করার চেষ্টা করবো প্রথম দিন গিয়ে, জানি না শ্যুট করতে পারবো কিনা। প্রথম দিন কোনো ভয় কাজ করে যেহেতু, তো আমার এখন কোনো ভয় নেই, আমি এটা পরিষ্কার গলায় আমি চিল্লে বলতে পারি, আমার কোনো ভয় নেই। ব্যাস আমি খুবই খুশি যে আমি কলেজ পেয়েছি, কিন্তু মা বললো যে একটু কাছে হলে ভালো হতো, আই থিঙ্ক হলেও ভালো হতো, কিন্তু কী করবো বলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার জন্য সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো অবশ্যই আমার ভিডিওটা, যেহেতু আমার কাছে ভিডিও ছিল তার জন্য তোমার সাথে ফটোটাই শেয়ার করলাম। বাই বাই।